তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম বাবা বড় কাছারির মন্দিরে। তো মন্দিরে ঢোকার আগে পা হাত পা ধুয়ে নিতে হয় এবং এক ঘট জল নিতে হয় বাবার মাথায় ঢালার জন্য। তো তারপর এখানে ঘাটেতে মাতার সতী থাকে, তো সেই সতী মাতাকে সিঁদুর পরাতে হয়। যে কোনো পুণ্যস্থানে ঘাটেতে মাতা সতী থাকে, তাকে সিঁদুর পরিয়ে তারপরে পুণ্যস্থানে গিয়ে পুজো দিতে হয়। তো আমিও তাই করছি, সবাইও তাই করছে। তো মাকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর আমিও একটু পরে নিলাম, কেন সেটা সবাই বলে নাকি ভালো, তো তার জন্য। তারপর চলে এলাম দোকানে, যেহেতু আমার মেয়ের মানসিক আছে সখী দেওয়ার। তো দেখো এই সখীটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে। তো আমার মেয়ের মানসিক চুকোবো, ওই জন্য করে সখীটা কিনলাম। আবার তারপরে ওই কাকুটা দেখো ডালা সাজাচ্ছে, আর আমার মেয়ে দেখো আমার কানেরটা নিয়ে নিয়ে বলে কি করছে দেখো, একটু দুষ্টুমি করছে। তারপর ওর মামিমণি মাথায় ওড়না বেঁধে দিচ্ছে। তো আমার মেয়েকে ওড়না পরে কেমন লাগছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবে। আমার সোনামণিকে কেমন লাগছে একটু সবাই বলবে। তো আমার ডালা সাজানো হয়ে গেছে, এবার আমি পুজো দিতে যাব। এই হলো আমার ডালা, ফুল কমপ্লিট সাজানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সখী নিয়ে আমি রেডি, এবার বাবার মন্দিরে যাব পুজো দিতে। ঘটের জলটাও নিয়ে নিলাম বাবার মাথায় ঢালবো বলে। তো আমি বেরিয়ে পড়েছি, যেখানে আমরা মানে ডালা সাজাচ্ছিলাম সেখান থেকে বাবার মন্দির একটু দূরে। তো তার জন্য করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওটা হলো বাবার মন্দির, দেখতেই পাচ্ছ। তো বাবার মন্দিরে পুজো দেওয়ার আগে আমি 3বার ঘুরে নিয়েছি, যেহেতু আমার দণ্ডি কাটার মানুষ নয়। তো ঘুরে নিয়েছি, এবার আমি পুজো দিতে ঢুকছি। তো পুজো দেওয়াটা তোমাদের দেখাতে পারবো না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো যতটা পারলাম আমি দেখালাম। তো পিছনে ওটা আমার সোনামণির মানে আমার সোনামণির মামিমণি। তারপরে ওখানে পুজো দিয়ে এসে এখানে বাতি আর ধূপ জ্বালাচ্ছিলাম আমি আর আমার মেয়ে। এটা জ্বালাতে হয়, সবাই জ্বালায়, প্রত্যেকে জ্বালায়। তো তোমরা এখানে যারা যারা এসছো তারা জানবে, অবশ্যই জানবে, এটা একটা বড় শিব ঠাকুর। তো আমার সোনামণি মানে শিব ঠাকুর দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো তারপর আমি ভাবলাম যে আমার সোনামণিকে একটু মানে শিব ঠাকুর কোলে বসাই। খুবই বড় জানো, দেখতে খুব সুন্দর, বিশাল বড়। তো আমার সোনামণিকে ওখানে বসিয়ে দিয়েছি, আর ওখানে বাজনা বাজছিল। তো তাই শুনে আমার সোনামণি নাচ শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ অল্পই নেচেছে। তো কত সুন্দর লাগছে দেখো আমার সোনামাকে। তারপর পুজো দেওয়া হয়ে গেল, এবারে আমরা বাড়িতে যাব।